মহাভারত যুদ্ধ সংঘটিত হওয়ার অনেকগুলি কারণের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারি। তার মধ্যে প্রধান কারণ ছিল শকুনি। শকুনি দুর্যোধনের কান ভাঙানো থেকে শুরু করে দুর্যোধনের বিভিন্ন অপকর্মতে ইন্ধন যোগাতেন। শকুনি যেমনভাবে চাইতেন ঠিক তেমনভাবেই পাশা খেলতে পারতেন, অর্থাৎ তিনি যেমনভাবে চাইতেন ঠিক তেমনভাবেই পাশার গুটি পড়ত, যে কারণে পাণ্ডবেরা পাশা খেলায় এক এক করে সর্বস্ব হেরে গিয়েছিল, এমনকি দ্রৌপদীকেও, এবং এর ফলেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কিন্তু শকুনি এমন করত কেন? মানে এইসব করার পেছনে শকুনির গোপন ইচ্ছা কী ছিল? আজ এই সম্পর্কে আমি আপনাদের বলতে চলেছি। বন্ধুগণ, রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পাশা খেলার রাজা শকুনি অর্থাৎ মহাভারত যুদ্ধের অন্যতম কারণ শকুনি নিয়ে কিছু রহস্যময় গল্প আলোচনা করতে চলেছি, যা এখনও অনেকের কাছে অজানা। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে এমন অনেক ঘটনা ঘটেছিল যা এখনও অনেকের কাছে অজানা, আর সেই সব অজানা রহস্যময় গল্পগুলির মধ্যে এটি এমনই একটি গল্প। আসলে একবার পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্য এক উপযুক্ত পাত্রীর সন্ধান করছিলেন। তখন তিনি গান্ধার নরেশের কথা জানতে পারেন। কিছু মানুষ মনে করেন যে সেই সময়ের যে গান্ধার রাজ্য ছিল তার থেকে বেরিয়ে এসেছে কান্দাহার, অর্থাৎ যেটি এখন আফগানিস্তানে অবস্থিত। গান্ধার নরেশ যিনি ছিলেন তিনি গান্ধার রাজ্যের মানে এখনকার আফগানিস্তানের রাজা ছিলেন, যাকে গান্ধর্ব নরেশও বলা হতো। এখন পিতামহ ভীষ্ম পৌঁছে যান গান্ধর্ব নরেশের কাছে আর বলেন, আমি আপনার কন্যা গান্ধারের সাথে কুরুবংশের রাজার বিবাহ দিতে চাই, যার নাম ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। গান্ধার রাজ্যটি ছিল একটি খুবই ছোট রাজ্য, তাই গান্ধার নরেশের ইচ্ছা না থাকলেও না বলার ক্ষমতা ছিল না। তিনি চুপ করে রইলেন। এরপর গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের বিবাহ হয়ে যায়। বিবাহের পর পিতামহ ভীষ্ম এমন একটি সংবাদ জানতে পারেন যেটা শুনে ওনার মনে হয় যে ওনাদের সাথে প্রতারণা করা হয়েছে। বিষয়টা এইরকম যে গান্ধারী ছিল মাঙ্গলিক, এই জন্য ধৃতরাষ্ট্রের সাথে বিবাহের পূর্বে গান্ধারীর সাথে একটি ছাগলের বিবাহ দেওয়া হয়েছিল এবং সেই ছাগলটিকে বিবাহের পর বলি দেওয়া হয়েছিল। সনাতন হিন্দু ধর্মে যাকে একটি পাপ বলে মনে করা হয়। হিন্দু জ্যোতিষমতে মনে করা হয় যে যদি কারো কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে আর তার স্বামী যদি মাঙ্গলিক না হয় তাহলে সেই স্ত্রীর মৃত্যুর সম্ভাবনা থাকে, আর সেই জন্য মাঙ্গলিক কন্যার সাথে কখনো গাছ কিংবা কখনো নারকেল অথবা ছাগলের সাথে বিবাহ দেওয়া হয় এবং বিবাহের পর তার বলি দেওয়া হয়। এর ফলে যে বাধা থাকে সেটা কেটে যায়। গান্ধারীর ক্ষেত্রেও সেটিই করা হয়েছিল। কিন্তু এই ঘটনাটি যখন পিতামহ ভীষ্ম জানলেন তখন তার মনে হয় তাদের কাছ থেকে এত বড় একটা কথা লুকোনো হয়েছে, অর্থাৎ তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তখন রাগের বশে পিতামহ ভীষ্ম গান্ধার নরেশকে একটি আমন্ত্রণ পাঠালেন, আর সেই আমন্ত্রণ পত্রে উনি বললেন যে আপনার পরিবারের যত সদস্য রয়েছে অর্থাৎ আপনার পরিবারের সকলকে নিয়ে হস্তিনাপুরে চলে আসুন, আমরা আপনাদের অতিথি সেবা করতে চাই। গান্ধার নরেশ এই আমন্ত্রণ অস্বীকার করতে পারলেন না, কারণ কন্যার শ্বশুর বাড়ি থেকে আমন্ত্রণ, তাও আবার পিতামহ ভীষ্মের আমন্ত্রণ, অস্বীকার করেন কি করে? যেতে তো হবেই। তখন গান্ধার নরেশ পরিবারের সকলকে নিয়ে হস্তিনাপুরে উপস্থিত হলেন। পিতামহ ভীষ্ম তাদের সকলকে দেখে ভীষণ রেগে যান এবং সকলকে কারাগারে বন্দি করে দেন। তখনকার দিনে একটি নিয়ম ছিল যে আপনাকে আমন্ত্রণ করবেন, তিনি যা খেতে দেবেন এবং যতটুকু পরিমাণ খেতে দেবেন আপনাকে তাই খেতে হবে। আপনি কোনোভাবেই নিজের পছন্দ অপছন্দের কথা বলতে পারবেন না। কিছুদিন পর থেকে পিতামহ ভীষ্ম সকলকে একটি কারাগারে বন্দি করে এক মুঠো চালের ভাত সকলকে খেতে দিতেন। সেই ভাতের পরিমাণ এতটাই কম ছিল যে সকলের ভাগে একটি করে দানাই পড়ত। দেখতে দেখতে প্রতিদিন এক একজন করে মারা যেতে শুরু করে, কারণ একটি করে দানা বা চারটি করে দানা বেঁচে থাকার জন্য কখনোই পর্যাপ্ত ছিল না। এদের মধ্যে গান্ধার নরেশ ও তার পুত্র শকুনিও ছিল। এক এক করে যখন সকলে মারা যেতে শুরু করে তখন সকলে মিলে একটি সিদ্ধান্ত নিলেন। সকলে ঠিক করলেন যে একটি করে ভাত খেয়ে সকলের বেঁচে থাকা সম্ভব নয়,
তাই এই এক মুঠো ভাত গান্ধারের যুবরাজ শকুনিকেই খেতে দেওয়া হোক, কারণ সেই এক মুঠো ভাত সে প্রতিদিন খেলে তার জন্য এটা পর্যাপ্ত হবে। যুবরাজ শকুনি জেলের মধ্যে বসে প্রতিদিন রোজ এক মুঠো করে ভাত খেতেন আর রোজ নিজের আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের মরতে দেখতেন। পিতামহ ভীষ্ম ইতিমধ্যেই একটি যুদ্ধে চলে গেলেন এবং এরা জেলেই বন্দী হয়ে রইল। প্রতিদিন শকুনি এক মুঠো করে ভাত খেত আর দেখত যে তার আরও কিছু প্রিয়জন মারা যাচ্ছে। অবশেষে দুজন বেঁচে থাকেন, এক শকুনি আর এক গান্ধার নরেশ। গান্ধার নরেশ বৃদ্ধ এবং অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিলেন। বৃদ্ধাবস্থায় একজন দুর্বল রাজা তার ছেলে অর্থাৎ গান্ধারের যুবরাজকে তার কাছে ডাকলেন আর বললেন, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এটা বলে শকুনিকে তিনি কাছে ডাকলেন। শকুনি উঠলেন এবং তার কাছে গিয়ে দাঁড়ালেন। তার পিতা বসেছিলেন। যখন শকুনি তার পিতার একবারে সামনে এসে দাঁড়ালেন, তখন গান্ধার নরেশ তার সমস্ত শক্তি প্রয়োগ করে শকুনির হাঁটুতে লাথি মারলেন আর শকুনির হাঁটু ভেঙে দিলেন। এই কারণেই শকুনি খোঁড়া হয়ে গিয়েছিলেন। আর এই কারণেই আমরা দেখি যে শকুনি খুঁড়িয়ে চলতেন। এটিই ছিল তার খুঁড়িয়ে চলার মূল কারণ। তার নিজের পিতা তাকে লাথি মেরে খোঁড়া করে দিয়েছিলেন। শকুনি তখন ভীষণ ব্যথায় কেঁদে ওঠে এবং তার পিতাকে কাতর স্বরে বলে, এটা আপনি কি করলেন? আমি তো আপনারই ছেলে হই। তখন গান্ধার নরেশ বললেন যে তুমি এতটাই সুখভোগী যে তুমি কারাগার থেকে বেরোলেই কিছুদিনের মধ্যেই ভুলে যাবে যে তোমার প্রিয়জন, তোমার আত্মীয় স্বজন, এমনকি তোমার নিজের পিতার সাথে এখানে কি ঘটেছিল। এই জন্যই আমি তোমার পা ভেঙে দিলাম, যাতে প্রতি পদক্ষেপে তোমার মনে পড়ে যে এখানে যা হয়েছে তার জন্য তোমাকে প্রতিশোধ নিতে হবে। প্রতিদিন যে এক মুঠো করে ভাত আমরা সকলে মিলে তোমাকে খাইয়েছি, তার কারণ এখান থেকে বেরিয়ে কুরুবংশের বিরুদ্ধে অর্থাৎ হস্তিনাপুরের বিরুদ্ধে তোমাকে গান্ধার রাজ্যের হয়ে প্রতিশোধ নিতে হবে। যেহেতু আমি তোমার হাঁটু ভেঙে তোমাকে খোঁড়া করেছি, এই জন্য আমি তোমাকে একটি শক্তি উপহার দিতে চাই। আমি মারা গেলে আমার হস্তি অর্থাৎ আমার হাড় দিয়ে তুমি পাশা বানিয়ে নিও, যে পাশাটি সবসময় তোমার কথা শুনবে। অর্থাৎ তুমি যে সংখ্যা চাইবে বা যে অঙ্কই চাইবে, দুটি পাশা মিলে সবসময় সেই অঙ্কই পড়বে। শকুনি তাই করলেন। এই জন্যই শকুনি সারা জীবন খোঁড়া হয়েছিলেন এবং তার কাছে দুটি পাশার গুটি ছিল, যার জোরে তিনি পাশা অর্থাৎ জুয়া খেলতেন এবং সবসময় জয়লাভ করতেন, যার ফলস্বরূপ পাণ্ডবেরা পাশা খেলায় সর্বস্ব হেরে গিয়েছিল, এমনকি দ্রৌপদীকেও, কারণ সেখানে এই পাশারই ব্যবহার করা হয়েছিল। শকুনি কেন এইসব করছিল? দুর্যোধনের কান ভাঙানো থেকে শুরু করে মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ ঘটানো পর্যন্ত। কারণ শকুনি দুর্যোধন এবং সমগ্র কুরুবংশকে ঘৃণা করতেন। সে এতটাই ঘৃণা করতেন যে তিনি শপথ নিয়েছিলেন সমগ্র কুরুবংশকে ধ্বংস করবেন। এছাড়াও তার রাগের আরও একটি কারণ ছিল, সেটা ছিল তার বোনের বিবাহ তার ইচ্ছার বিরুদ্ধে এমন একজনের সাথে করানো হয়েছিল যে ছিল অন্ধ। কারণ ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন, কিন্তু পিতামহ ভীষ্মের ইচ্ছাতে এই বিবাহ করানো হয়েছিল। শকুনি তার বোন অর্থাৎ গান্ধারীকে এতটাই ভালোবাসতেন যে সে এই অন্যায় মেনে নিতে পারেননি, যার জন্য সে এই ধরনের কাজ করছিল এবং যার ফলে মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ রচনা হয়েছিল। এই ছিল শকুনির কাহিনী। মহাভারত যুদ্ধে পাণ্ডবদের জায়গায় যদি কৌরব পক্ষ জিতে যেত, তাহলে হয়তো আজ আমরা শ্রীকৃষ্ণের জায়গায় শকুনির কথা শুনতাম। মহাভারতের শেষ দিন পর্যন্ত শকুনি জীবিত ছিলেন। তিনি এতটাই চালাক ছিলেন যে যুদ্ধের সময় সামনের যোদ্ধাকে ছল করে তিনি ঠিক জিতে যেতেন। তিনি পিতামহ ভীষ্মের সরসজ্জায় মৃত্যুবরণ দেখেছেন, গুরু দ্রোণাচার্যের শিরচ্ছেদ দেখেছেন, কর্ণের অন্যায়ভাবে হত্যা হতে দেখেছেন এবং দুর্যোধনের হাত পা চিরে অতি নিষ্ঠুরভাবে মারা যাওয়া দেখেছেন। এছাড়াও কৌরবদের বিনাশ সব কিছুই তিনি নিজের চোখের সামনে দেখেছেন। আর এইসব দেখে শকুনি মনে মনে ভীষণ খুশি হয়েছিলেন, কারণ তিনি তার পিতাকে দেওয়া কথা রাখতে পেরেছিলেন। তিনি কুরুবংশের উপর প্রতিশোধ নিতে পেরেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের মাথায় সহদেব শকুনিকে যুদ্ধের জন্য আহ্বান জানান। সহদেব পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিলেন। তিনি শকুনির মনের কথা জানতেন। তিনি এও জানতেন যে শকুনি কৌরবদের প্ররোচনা দিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কে ছিলেন। আর এই জন্যই সহদেব শকুনিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যুদ্ধ বন্ধ করার জন্য, কারণ শকুনি যা চেয়েছিলেন তা অর্জন করেছিলেন। এখন তার গান্ধারে ফিরে যাওয়া এবং সেখানে শাসন করা উচিত।
সেই মুহূর্তে শকুনি মনের মধ্যে অনুতপ্ত অনুভব করলেন। সে সহদেবের সাথে খোলামেলা কথা বলতে লাগলেন, যেন এক বৃদ্ধ তার সম্পূর্ণ জীবনের গল্প এক শিশুকে শোনাচ্ছেন। তিনি তার সামনে শৈশবের স্মৃতি, ধৃতরাষ্ট্র কিভাবে তার পরিবারকে নির্যাতন দিয়ে মেরে ফেলেছিলেন, কিভাবে তার বোনকে বিয়ে করতে হয়েছিল এক অন্ধ রাজাকে, কিভাবে তিনি ভীমকে বিষ দিয়েছিলেন, কিভাবে তিনি লাক্ষাগৃহের সাথে ষড়যন্ত্র করেছিলেন এবং আরও অনেক পাপ যা শকুনি এ জন্মে করেছিলেন। সেই সব কথা সহদেবকে সে বলল। সে এও বলল যে তিনি আর বাঁচতে চান না, কারণ এইসব পাপের বোঝা তার আর বহন করার সাহস ছিল না। আর তখনই শকুনি সহদেবের উপর তীর ছুঁড়তে লাগলেন। শকুনি জানতেন তিনি মারা যেতে চলেছেন, আর অবশেষে সহদেব শকুনির শিরচ্ছেদ করেন। শকুনি তার দায়িত্ব পালন করেছিলেন, তিনি তার পিতাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। এর জন্যই এটা মনে করা হয় যে এত পাপের পরও শকুনি মৃত্যুর পর স্বর্গ লাভ করেন। তো আজ এই পর্যন্তই। যদি আপনি মহাভারত এবং সনাতন হিন্দু ধর্মের বিষয়ে আরও কিছু গোপন আর রহস্যময় কাহিনী শুনতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।